বাংলাদেশের পর্যটন এরিয়াগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এক অঞ্চলের নাম পার্বত্য চট্টগ্রাম। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির মতো অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব অঞ্চলে, যে কারণে দফায় দফায় পর্যটন এরিয়াগুলোতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হচ্ছে সরকার। তবুও যেন পার্বত্য অঞ্চলের স্বর্গীয় সৌন্দর্য অবলোকনে আগ্রহের শেষ নেই পর্যটকদের। মেঘ, পাহাড়, নদী এবং ঝর্ণার মিলনে অপরূপ এক জেলা বান্দরবান। এসব নান্দনিক দৃশ্যে চোখ জুড়াতে সারা দেশ থেকে পর্যটক আসেন এখানে, কিন্তু পাহাড়ে নতুন সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর উত্থানে নিরাপত্তা সংখ্যা দেখা দিয়েছে। এতে দীর্ঘদিন কয়েক দফায় পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে। এর আগে 2020 থেকে 21 সাল পর্যন্ত COVID-19 মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার আগে KNF এর তৎপরতার কারণে 2022 সালের 18 অক্টোবর থেকে রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ধারাবাহিকভাবে থানচি এবং অলিখদম উপজেলাও নিষেধাজ্ঞা দেয়া হয়। পরবর্তীতে দফায় দফায় উপজেলা ভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে কয়েক দফায়। 2023 সালের 16 মার্চ থেকে 2 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি 6 জুন থেকে রুমায় বগালেক পর্যন্ত এবং থানচিতে তুমাতুঙ্গি এবং তিন্দু পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্দেশিত স্থানের বাইরে কোথাও যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এদিকে বান্দরবানের রুমা উপজেলায় গড়ে উঠেছে KNF সংগঠনটি। স্থানীয় বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী নাথান বম সংগঠনটির প্রতিষ্ঠাতা। এমনই তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। প্রথমে 2012 সালে কুকি চিন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে সংগঠন করেন নাথান বম। পরে 2018 সালে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। যদিও সংগঠনটির লোগোতে প্রতিষ্ঠাকাল উল্লেখ করা আছে 2008 সাল। শুরুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার GSS এবং UPDF এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করত তারা। এছাড়া বম, লুসাই, পাংখো, খিয়াং সহ পিছিয়ে পড়া নৃ গোষ্ঠীগুলোর সঙ্গে পার্বত্য অঞ্চলের চাকমা এবং মারবাদের ব্যাপক বৈষম্যের প্রতিবাদ করেছিল সংগঠনটি। তবে কিছুদিন পর KNF আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এক পর্যায়ে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে তারা। পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় যে দুর্গম পাহাড়ে কুকি চিনের গোপন আস্থানায় প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার জঙ্গিরা। এই তথ্যের ভিত্তিতে 2022 সালে 3 অক্টোবর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। এরপর একই বছরের 17 অক্টোবর থেকে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হয়, যে কারণে অস্থিতিশীল হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। হুমকির মুখে পড়ে স্থানীয় পর্যটন খাত। এদিকে চলতি বছরের 2 জুন KNF এর ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রাম ওয়েল কম্পোজিট নিট নামের একটি ফেব্রিক্স কারখানায় অভিযান চালিয়ে ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত 17 মে নয়াহাটের রিংভো অ্যাপারেলস থেকে 20,300 পিস এবং পরের দিন একটি গোডাউন থেকে 11,785 পিস KNF ইউনিফর্ম জব্দ করা হয়। সর্বশেষ 28 মে পাহাড়তলী নূর ফ্যাশন কারখানা থেকে আরো 15,000 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এ পর্যন্ত KNF এর 47,000-এর বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত এক মাসে KNF এর 1,979 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতারদের সংখ্যা 14,000 ছাড়িয়েছে। গত 26 মে সেনা সদরে আয়োজিত বিশেষ ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। বান্দরবানে পর্যটন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক শামীমারা রিনির দাবি, দর্শনীয় স্থানগুলোতে এখন কোনো পর্যটন নিষেধাজ্ঞা নেই। যেসব জায়গায় পর্যটকদের জন্য খোলা হয়েছে সেসব জায়গায় নিরাপত্তাজনিত কোনো শঙ্কাও নেই। সেনাবাহিনীর যৌথ অভিযানের বিষয়ে তিনি বলেন, যৌথ অভিযান এখনো চলমান রয়েছে বলে দাবি তার। তাই সবকিছু মিলিয়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে পার্বত্য অঞ্চলে পর্যটন খাতে, যা কবে নাগাদ শেষ হবে জানে না কেউই।